আচ্ছা, আরেকটা মেয়ে আমাকে লিখেছে, সে কুয়েট দিতে চায়, অর্থাৎ যেগুলো সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে ইন্ডিয়ায় সেখানে বুঝতে চায়। আর্টসের মেয়ে, ও ইকোনমিক্স, জিওগ্রাফি, ইংলিশ, এই তিনটে মেজর। আই থিঙ্ক ইংলিশ, সরি, জিওগ্রাফি, ইকোনমিক্স আর সাইকোলজি নিয়ে পড়ছে। তো আমাকে জিজ্ঞাসা করছে যে কুয়েট দিয়ে যদি জিওগ্রাফি বা ইকোনমিক্স বা এগুলো নিয়ে পড়ে তাহলে ক্যারিয়ার কি। এখন এখানে সমস্যাটা হচ্ছে এই যে আমি এর আগেও কুয়েট নিয়ে একটা নিউজ দিয়েছিলাম। মেজর ইস্যু যেটা দাঁড়াচ্ছে, বারবার করে আমি একটা জিনিস সবাই বাবা মাকে বলার চেষ্টা করি, যে সাবজেক্টগুলো স্কুলে পড়ছে, হিস্ট্রি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যাই হোক না কেন, এর কোনোটাই কিন্তু অর্থকরী সাবজেক্ট না। অর্থাৎ এই সাবজেক্টগুলোকে ইউজ করে পেশাদার কাজ হয় এটা ঠিকই, কিন্তু পেশাদারি কাজের জন্য যে স্কিলগুলো দরকার বা যেখানে এমপ্লয়মেন্ট আছে সেগুলো কিন্তু এটা নয়। এগুলো কিন্তু একটা বেসিক পড়ানোর জিনিস। সুতরাং সে কুয়েট দিয়েই হোক আর ক্যালকাটা বা স্টেট ইউনিভার্সিটি দিয়েই হোক, সবাই যখন ইকোনমিক্স, জিওগ্রাফি ইত্যাদি সাবজেক্টগুলোতে যাচ্ছে, একটা অনলি থিং দ্যাট, মানে বিশেষ করে এই জিওগ্রাফির ক্ষেত্রে একটা জিনিস পড়ে থাকে, সেটা হচ্ছে স্কুলের শিক্ষকতার চাকরি। আর স্কুলের শিক্ষকতার চাকরি পশ্চিমবঙ্গে আমি বলার কোনো অপেক্ষা রাখে না কী অবস্থা। সুতরাং আমি কখনোই এনকারেজ করব না কুয়েট দিয়ে বা ইভেন স্টেট ইউনিভার্সিটিতেও এই সাবজেক্টগুলোতে ঢোকা অ্যাজ এ ফার্স্ট চয়েস, বিশেষ করে আর্টসের মতো সাবজেক্টে যেখানে অ্যাকচুয়ালি শিক্ষকতা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। এর থেকে বেটার হচ্ছে, যেহেতু তোমার ম্যাথামেটিক্স সাবজেক্টটা আছে, সরি, বিজনেস ম্যাথামেটিক্স, ইকোনমিক্স এবং জিওগ্রাফি নিয়ে পড়ছো, সেহেতু বেস্ট হচ্ছে বিজনেসের কোনো লাইনে ব্যাচেলার্স করে ফেলো। সেটা বিবিএ হতে পারে, প্রচুর এখন বিজনেস লাইনে ব্যাচেলার্স দিচ্ছে, সাপ্লাই চেনে আছে, অপারেশনে আছে, মার্কেটিং সেলসে আছে, বিজনেসে আছে। টোটাল বিজনেস রিলেটেড যে কোনো জিনিস যেগুলোতে হ্যান্ডস অন, বিজনেস অ্যাকাউন্টিং হোক বা বিজনেস ম্যানেজমেন্ট হোক, বিজনেস কমিউনিকেশন হোক, মার্কেটিং হোক। আমি আবার বলছি যে ভাই, প্লেসমেন্ট পুরো মানে চাকরি হয় সব কিছুই বিজনেসে। বিজনেস রিলেটেড যে কোনো ব্যাচেলার্স ডিগ্রি করো, সেখানে ইন্টার্নশিপ করো, মাস্টার্সও করতে পারো, প্যারালালি স্টাডিও করতে পারো। দোজ উইল বি, কারণ দেখো আলটিমেটলি ভাবের ঘরে চুরি করে লাভ নেই। বাবা মা তোমাকে পড়াতে চাইছে বা তুমিও পড়ে একটা চাকরি চাইছো। আলটিমেটলি এতগুলো 5 বছর বা 4 বছর পড়াশোনা করার পর, অনেকে তো আমি দেখছি 10 বছর পড়াশোনা করার পর যখন লোকে চাকরি পায় না বা বাড়ির চিচাকরদের থেকে কম মাইনের চাকরি পায়, লাইফে ফ্রাস্ট্রেশনে চলে যায়। আমাকে লেখে, তখন আমি আর কী করবো, তখন টু লেট। এটা যেন না হয় তোমার জীবনে, আমি এটাই বারবার করে বলবো। এটা যেটা ঘটতে চলেছে, এটা যাতে তোমার জীবনে না হয়, তার জন্য হ্যাঁ, তোমার যদি শিক্ষকতা করার চাকরির ইচ্ছা থাকে, শিক্ষকতা ভালো লাগে, তাহলে তুমি এই চ্যালেঞ্জিং লাইফে যেতে পারো। কিন্তু বি রেডি ফর দ্য ফ্যাক্ট যে পশ্চিমবঙ্গে শিক্ষকতার চাকরি জীবনে আর কোনো দিন নর্মালাইজ হবে কিনা আমি জানি না। প্রাইভেট স্কুলের টিচারদের মাইনে খুবই কম। তো যদি তোমার স্টিল শিক্ষকতা ভালো লাগে, তুমি সব জায়গায় যেতেই পারো, মানে সাধারণ লাইনগুলো নিয়ে পড়তেই পারো। বাট আদারওয়াইজ যদি তোমার একটা ভদ্র জব করার ইচ্ছা থাকে, যে জবে তোমার একটু ভালো ইনকাম করার ইচ্ছা আছে, তোমাকে এইসব বিজনেস লাইনে, আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বিশেষ করে বিজনেস লাইনে যাওয়া ছাড়া আমি কিন্তু আর কোনো বেটার কোনো উপায় দেখছি না, বা আমি কোনো সাজেস্টও করবো না।